বহুদিন আগের কথা। কমলাপুর নামের একটা ছোট্ট সবুজে ঘেরা গ্রাম ছিল। সেই গ্রামে খড়কুটো ছাউনি দিয়ে তৈরি একটা ছোট্ট কুঁড়ে ঘরে এক অনাথ মেয়ে বাস করত। তার নাম ছিল নন্দিনী। নন্দিনী ছোটবেলা থেকেই অনাথ। সে গ্রামের রাস্তার ময়লাগুলো পরিষ্কার করত, আর এই কাজ করে যে টাকা পেত তা দিয়ে নন্দিনী নিজের খাবার জোগাড় করত, আবার গ্রামের লোকেদের বিপদেও সাহায্য করে দিত। তাই গ্রামের সবাই নন্দিনীকে অনেক ভালোবাসতো। আর এইভাবেই নন্দিনীর জীবন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন নন্দিনীর বাড়িতে এক মহিলা আসে এবং মহিলা নন্দিনীকে বলে, নন্দিনী মা, গ্রামের মোড়ল মশাই বলেছেন তোমার আর কাজ করতে হবে না। মহিলার কথা শুনে নন্দিনী মন খারাপ করে বলে, কাকিমা, মোড়ল মশাই আমার কাজ কেন ছাড়িয়ে দিল? আমি তো আমার সবটুকু দিয়ে কাজ করছি। তখন মহিলা বলে, মোড়ল মশাই তোমার থেকে ভালো কাজের ছেলে পেয়েছে, আর টাকাও অনেক কম, তাই তোমাকে অন্য কাজ খুঁজতে বলেছেন। নন্দিনীর কাজ চলে যাওয়ায় নন্দিনী অনেক কান্না করতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, কাকিমা, আপনি মোড়ল মশাইকে একটু বুঝিয়ে বলুন না, আমার এই কাজ চলে গেলে আমি তো না খেয়ে মরবো, আমি কোথায় যাব? নন্দিনীর কান্না দেখে মহিলার মায়া হয়, তাই মহিলা বলে, নন্দিনী, তুমি এইভাবে কান্না করো না, তুমি মোড়ল মশাইয়ের কাছে যাও আর তোমার সমস্যার কথা বলো, তাহলে হয়তো উনি একটা ব্যবস্থা করবেন। এই কথা বলে মহিলা চলে যায়। অন্যদিকে নন্দিনীর কান্না কিছুতেই থামে না। সে একা একা ঘরে বসে কাঁদতে থাকে আর বলে, এখন আমি কি করব? আমি কোথায় যাব? আর এই গ্রামের কোনো লোক আমাকে কাজে রাখবে না। মনে হচ্ছে আমাকে না খেয়ে মরতে হবে। এই কথা বলে নন্দিনী তার ঘরের মেঝেতেই বসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নন্দিনী ঘুম থেকে উঠে ঘরের কাজ শেষ করে। এরপর সে মোড়লের বাড়িতে যায় এবং সেখানে মোড়লের সাথে দেখা হয়। নন্দিনী দুঃখ কণ্ঠে তখন বলে, মোড়ল মশাই, আপনি আমার কাজটা ছাড়িয়ে দেবেন না, আমি কম টাকায় কাজ করে দেব। কিন্তু মোড়ল মশাই নন্দিনীর কোনো কথার উত্তর দেয় না, বরং মুখ ঘুরিয়ে রাখে। আর একটু পর মোড়ল তার ঘরে চলে যাচ্ছিল। মোড়ল মশাই, আপনি আমাকে একটু দয়া করুন, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন মোড়ল মশাই। এই কথা বলে নন্দিনী মোড়লের পা ধরে রাখে, কিন্তু তখন মোড়ল ভীষণ রেগে যায় আর নন্দিনীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তারপর মোড়ল ঘরে চলে যায়। তখন নন্দিনী কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। একটু পর সে বলে, বিধাতা, আপনি বলে দিন আমি এখন কোথায় যাব? এই কথা বলে নন্দিনী মন খারাপ করে বসে থাকে। একটু পর নন্দিনী তার ব্যাগ গুছিয়ে শহরের উদ্দেশ্যে হাঁটতে থাকে। আর একটা ট্রেন ধরে সে শহরে পৌঁছে যায়। তখন শহরের দালাল গাড়ি দেখে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে আর একটু পর এগিয়ে যায়। তখন নন্দিনী একটা পড়ে থাকা কুকুরকে দেখতে পায়। তখন নন্দিনী বলে, এটা কেমন শহর যেখানে এত মানুষ, তবুও কুকুরকে কেউ সাহায্য করে না? মনে হয় না আমার মতো ও না খেতে পেরে পড়ে আছে। এই কথা বলে নন্দিনী কুকুরের কাছে যায়। তখন নন্দিনীর কাছে সামান্য খাবার ছিল, তাই কুকুরকে খেতে দেয়। কুকুর খাবার খেয়ে সুস্থ হয়ে যায়। তারপর নন্দিনী বলে, যা, এবার তোর ইচ্ছা মতো খাবারের ভালো জায়গা খুঁজে চলে যা, আমার তো থাকার কোনো জায়গা নেই, নইলে তোকে আমার সাথেই নিয়ে যেতাম। এই কথা বলে নন্দিনী উঠে দাঁড়ায়। তখন সেখানে একটা ভালো ভদ্র ছেলে দাঁড়িয়েছিল, তার নাম রাহুল। সে সব কথা শুনে ও দেখে তখন রাহুল নন্দিনীর পরোপকারী মনোভাব দেখে তার সামনে এগিয়ে যায় আর বলে, তুমি কি এই শহরে নতুন? তোমার সততা ও অবুঝ প্রাণীর প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন নন্দিনীর রাহুলের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, আমি এই শহরে নতুন আর আমি অনাথ, আমার থাকার কোনো জায়গা নেই। এই কথা বলে নন্দিনী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু রাহুল তাকে বলে, তোমার কিছুই থাকা লাগবে না, তোমার মন সৎ ও প্রাণীর প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি তোমাকে বিয়ে করব। তুমি কি আমাকে বিয়ে করবে?
রাহুলের কথা শুনে নন্দিনী খুশি হয় আর বিয়েতে রাজি হয়ে যায়। তখন রাহুল নন্দিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। তখন রাহুলের মা নন্দিনীর পোশাক দেখে বলে, বাবা তুই এ কাকে বিয়ে করে নিয়ে এলি? পোশাকের কোনো ধরন নেই, মনে হচ্ছে কোনো ভিখারি। মায়ের কথা শুনে তখন রাহুল বলে, মা, ওর নাম নন্দিনী, আমি ওকে বিয়ে করেছি, তোমার পুত্রবধূ। রাহুলের কথা শুনে নন্দিনীর শাশুড়ি রেগে যায় আর বলে, আমি এই চাকরানিকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। আমাদের সমাজে নন্দিনীর মতো মেয়ের জায়গা নেই। তুমি ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। কিন্তু রাহুল তার কোনো কথাই শোনে না, বরং তাকে বলে, মা, আমি নন্দিনীর পোশাক দেখে বিয়ে করিনি, আমি ওর সততা ও পরোপকারিতা সাথে ওর মনোভাব দেখে বিয়ে করেছি। এই কথা বলে রাহুল তখন নন্দিনীকে নিয়ে ঘরে চলে যায় আর নন্দিনী মন খারাপ করে বলে, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, তুমি আমার কোনো কথাই শুনলে না, আমার জীবনে কিছুই ভালো হবে না। এই কথা বলে নন্দিনী কান্না করতে থাকে। তখন রাহুল বলে, তুমি এইভাবে কান্না করো না, আমি তোমাকে ভালোবাসি আর তাই আমি তোমাকে যোগ্য করে তুলবো। এই কথা বলে রাহুল শপিং করতে চলে যায় এবং নন্দিনীর জন্য ভালো ভালো ড্রেস ও সাজের জিনিস আরো অনেক কিছু নিয়ে আসে। তখন তার মা এইসব দেখে রেগে যায় এবং মনে মনে বলে, তুই যতই শপিং করে নিয়ে আয়, আমি নন্দিনীকে এই বাড়িতে থাকতে দেব না, তার জন্য আমি সব কিছুই করব। অন্যদিকে নন্দিনী নতুন করে জীবন শুরু করে। নতুন পোশাক, নতুন সাজ তাকে একদম রানী করে তোলে। নন্দিনী অনেক খুশি হয় আর বলে, আজকে আমি অনেক খুশি আর আমি আমার সবটুকু দিয়ে তোমার মায়ের যোগ্য বৌমা হয়ে উঠব। এই কথা বলে নন্দিনী ঘরের কাজ করতে থাকে, শাশুড়ির জন্য রান্না করে, সকালে চা বানিয়ে দেয়। এইভাবে নন্দিনী কাজ করতে থাকে, কিন্তু তার শাশুড়ি তবুও খুশি হয় না, বরং নন্দিনীর কাজে আরো খুঁত ধরতে থাকে। নন্দিনী ঘর পরিষ্কার করে গেলে তার শাশুড়ি আবারও ময়লা ফেলে নোংরা করে দেয় এবং চিৎকার করে ডেকে বলে, নন্দিনী তুমি কোথায় গেলে? এখানে তাড়াতাড়ি এসো। শাশুড়ি মায়ের ডাক শুনে নন্দিনী দৌড়ে সেখানে চলে যায় আর বলে, মা আপনি আমাকে ডাকছেন, কিছু লাগবে? আমি এখনই এনে দিচ্ছি। তখন নন্দিনীর শাশুড়ি রেগে গিয়ে বলে, থামো তুমি, আমার কিছুই লাগবে না। ঘরের এই অবস্থা হয়েছে কি করে? হ্যাঁ, সব কিছু নোংরা করে রেখেছো। তখন নন্দিনী মন খারাপ করে বলে, মা আমি তো কিছুক্ষণ আগে ঘর পরিষ্কার করেছি, আমি জানি না এসব কি করে হয়ে গেল। নন্দিনীর কথা শুনে তার শাশুড়ি আরো রেগে যায় এবং বলে, আর কোনো কথা না, তুমি চুপচাপ কাজ করো, যাও। নন্দিনী মন খারাপ করে চলে যায়। তারপর আবারও ঘর পরিষ্কার করতে থাকে। এই দৃশ্য দেখে নন্দিনীর স্বামী ঘর থেকে চলে আসে আর বলে, মা, তুমি নন্দিনীর সাথে এইভাবে কথা বলছো কেন? বেচারি ভুল করেছে, তাকে ভালো করে বুঝিয়ে বলো। তখন ছেলের মুখে এই কথা শুনে নন্দিনীর শাশুড়ি চুপচাপ ঘরে চলে যায় আর ঘরে গিয়ে বসে বসে বলে, আমি নন্দিনীর জীবন একেবারে অতিষ্ঠ করে তুলবো, আমাকে ঠেকানো যাবে না। এই কথা বলে নন্দিনীর শাশুড়ি হাসতে থাকে আর এভাবেই নন্দিনীকে কষ্ট করাতে থাকে। একদিন নন্দিনীর শাশুড়ি নন্দিনীর ঘরে প্রবেশ করে আর তার মেকআপ বক্সে কিছু কেমিক্যাল লাগিয়ে দেয়। আর যখন নন্দিনী সেই মেকআপ বক্স মুখে দেয়, তার মুখ পুরো কালো হয়ে যায়। এইসব দেখে নন্দিনী কান্না করতে করতে ঘর থেকে বাইরে চলে যায় আর একটা বড় গাছের নিচে বসে থাকে। তখন সেই কুকুর তার সামনে আসে আর একটা জঙ্গলের কাছে নন্দিনীকে নিয়ে যায়। নন্দিনী সেই জঙ্গলে একটা গর্ত দেখতে পায়, সেখানে নন্দিনী তার হাত ঢুকায় এবং সে একটা সোনার মেকআপ বক্স পায়। তারপর নন্দিনী মেকআপ বক্স হাতে তুলে নেয় আর সেই সাথে সাথে তার সামনে একটা সুন্দরী পরী প্রকট হয় আর বলে, নন্দিনী তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না, এই মেকআপ বক্স তোমাকে সব কাজে সাহায্য করবে। তখন পরীর কথা শুনে নন্দিনী খুশি হয় আর বলে, পরী আপনাকে অসংখ্য ধন্যবাদ, এখন আমি সব কিছু করতে পারবো। নন্দিনীর মুখে আনন্দের হাসি দেখে পরী খুশি হয়ে বলে, হ্যাঁ নন্দিনী, তুমি একদম সঠিক কথা বলেছ আর তোমার সাথে অন্যায় হলে এই মেকআপ তোমাকে রক্ষা করবে।
এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়। তখন নন্দিনী কুকুরকে বলে, ছোট, তুই আজকে না থাকলে এসব কিছুই হতো না। তুই আমার জীবনে আশীর্বাদ। এই কথা বলে নন্দিনী ও কুকুর একসাথে চলে আসে এবং তারপর থেকে নন্দিনী সব কাজ সুন্দর করে গুছিয়ে রাখে। তার শাশুড়িও অবাক হয়ে যায় আর কোনো ভুল ধরতে পারে না। তখন নন্দিনীর শাশুড়ি নন্দিনীকে ফলো করতে থাকে আর সে জাদুর মেকআপ বক্সের সন্ধান পেয়ে যায়। আর নন্দিনী যখন কাজে ব্যস্ত থাকে তখন সেই সুযোগে নন্দিনীর শাশুড়ি তার ঘরে ঢুকে মেকআপ বক্স চুরি করতে যায়। তখন নন্দিনীর ঘরে ঢোকার পর তা দেখে ফেলে। তখন তার শাশুড়ি লজ্জিত বোধ করে, কিন্তু তখনই সেখানে পরি আবারও প্রকট হয় আর বলে, তুমি নন্দিনীকে কিছুই করতে পারবে না। তার সাথে আমি আছি। তোমার পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে। পরীর কথা শুনে নন্দিনীর শাশুড়ি ভয় পায় আর কিছুই বলে না, কিন্তু পরী রেগে তারা জাদু শক্তি দিয়ে নন্দিনীর শাশুড়িকে শাস্তি দিতে যায়। তখন নন্দিনী বলে, জাদুর পরী, আপনি মাকে ক্ষমা করে দিন, উনি আর এরকম ভুল করবেন না। তখন পরী বলে, নন্দিনীর কথায় আপনাকে আমি আজকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরকম ভুল বারবার করলে আমি আপনাকে ক্ষমা করব না। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায় এবং নন্দিনীর শাশুড়ি তার ভুল শুধরে নেয়। সেই দিনের পর থেকে নন্দিনীর শাশুড়ি নন্দিনীর সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে আর তারা একসাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।